জাস্ট নাও একটা সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে 'দাগি', স্টারিং নান আদার দ্যান আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যে আগুন লাগিয়ে দিয়েছিল, সে আরও একবার অনেক দিন বাদে বড় পর্দাতেই ফিরে আসছে। সিনেমার নাম হচ্ছে 'দাগি'। পরিচালকের আসনে শিহাব শাহীন। অলরেডি ওয়েবে প্রচুর ভালো ভালো কাজ তিনি করেছেন, আমরাও দেখেছি। এবং তমা সহ আরও অনেক সাপোর্টিং স্টার কাস্ট আছে। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছে না, দেখে বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা একটা অন্য রকমের স্কেলের হতে চলেছে। যে একটা হেলিকপ্টার এলো, হেলিকপ্টার থেকে আফরান নিশো সহ আরও বাকিরা নামলো, চোখে চশমা খুললো, দিয়ে সবাই সামনে এলো, আফরান নিশো ডায়লগ ডেলিভারি করলো যে অনেকদিন ধরে খুঁজছিলেন, আবার ফিরে আসছি, দিয়ে কিছুটা হেঁটে গিয়ে সবাই ব্যাক করলো, কিছুটা হেঁটে গিয়ে আবার ব্যাক করছে, দেখা হবে এবার বড় পর্দায়। মানে এইটুকুনি অ্যানাউন্সমেন্ট টিজারে আফরান নিশো যা করে দিয়েছে না, মানে কি বলবো। এবং তার পাশাপাশি বিজিএমটা যা বাজছে, ট্যা ওই জায়গাটা মানে অসম লাগছে। অ্যানাউন্সমেন্ট টিজার হলে এরকমই হওয়া উচিত যে আমি আসছি বা আমরা আসছি, এটা বোঝানোর জন্য। তো দাগি নাম থেকে বোঝা যাচ্ছে এখানে হয়তো অ্যান্টি হিরো টাইপের কোনো ক্যারেক্টার আফরান নিশো প্লে করতে পারে। এবং আমি কমেন্ট সেকশনেও দেখছিলাম, লোকে বলছে আফরান নিশো যদি অ্যান্টি হিরো বা ভিলেনের চরিত্র করে না, এরকম ভিলেন পাওয়া মুশকিল আছে। তার যা অ্যাটিটিউড, তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তার যা ডায়লগ থ্রোয়িং, সমস্ত কিছু মিলে আফরান নিশো কথা বলতে না, চোখ দিয়ে কথা বলতে পারে আফরান নিশো। বাংলাদেশের প্রচুর নাটক একসময় দেখেছি, এখনও রেগুলার বেসিসে দেখি। এখন তো নতুন নতুন অনেকে চলে এসেছে, আমরা দেখতাম অপূর্ব, আফরান নিশো, তাদের কাজ বেশি দেখেছি। ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছে বাংলাদেশের কাজ, নাটকগুলো স্পেশালি। তো আফরান নিশো, অপূর্ব, এদের আমি মানে কী বলবো, ফ্যানই বলতে পারো এক ধরনের। তো আফরান নিশো তো সুড়ঙ্গ দেখার পর জাস্ট যে ভাই এর কী করলো আর কি। তো পরিচালকের আসনে শিহাব শাহীন, তার বানানো কিছু কাজ সত্যিই খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমডও হয়েছে এবং তার থিঙ্কিং, তার ভাবনা সত্যিই একটু অন্য রকমের হয়, অন্য ধরনের এক্সিকিউশন হয়। তো আশা করছি এই জুটিটা যখন বড় পর্দায় নিয়ে আসছে, তো স্পেশাল কিছুই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। এবং সাপোর্টিং স্টার কাস্টগুলোকে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে, মানে একটা অন্য লেভেলের সিনেমা হতে চলেছে। দাগি নাম থেকেই আমরা দাগি কতটা কখন বলি, দাগি আসামি, রাইট? তো এখানে শুধু দাগি। তো দেখা যাক, হয়তো ডন ডন যেরকম শাহরুখ খানের ডন যেরকম একটা অন্য রকমের ক্যারেক্টার, না তুমি ভালো বলবে না তুমি খারাপ বলবে, তো হয়তো দাগি সিনেমা তো আফরান নিশোর ক্যারেক্টারটা হয়তো অনেকটা ওই রকমই হতে চলেছে। এবং মুখ ভর্তি দাঁড়িয়ে সানগ্লাস পরে আফরান নিশোকে দারুণ লাগছে, তার স্ক্রিন প্রেজেন্সই অ্যাকচুয়ালি আলাদা। মানে এগারলি ওয়েট করে আছি বড় পর্দায়। আমি জানি না আমাদের এখানে ইন্ডিয়াতে দেখার সুযোগ হবে কি হবে না কলকাতাতে বসে। যদি এটা এখানে রিলিজ করে, কারণ এসভিএফ আছে, আলফা আই আছে, চরকি আছে। যদি এখানে প্রথম সপ্তাহে না হলেও সেকেন্ড উইক বা থার্ড উইকেও যদি আমাদের এখানে রিলিজ করে, অবশ্যই এটা আমি বড় পর্দায় দেখার চেষ্টা করব। তো পরবর্তীতে ট্রেলার নিয়ে প্রচুর আবার কথা হবে, কী গল্প, কী না কি, আর কী কী আছে এই সিনেমা, সেগুলো ইনফরমেশন যখন যা আসবে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপাতত এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই দাগের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।